আর কয়েকটা দিনের মধ্যে আমি প্রমাণ পেয়ে যাব দিদি, যে ওই মানুষটা ঋষি ছিল না। আমি না ভাবতে পারছি না ওজি, সত্যিই ভাবতে পারছি না, যাকে আমি সব থেকে বেশি ভরসা করেছিলাম আজ তার জন্য এই দিনটা আমাকে দেখতে হলো। ছি। ছি। তুই যে বেঁচে আছিস এটাই আমার পরম ভাগ্য দিদি। সুস্থ হয়ে উঠবি, এবার আস্তে আস্তে ঠিক সুস্থ হয়ে উঠবি, দেখ। দিদি কিছু শুনতে পাচ্ছে না? না, ওকে দেখে কিছু বুঝতে পারছি না আমি। এখন বোঝা যাবে না, উনি কোমায় আছে ঠিক কথা, তবে ওনার ব্রেন হয়তো সাড়া দিচ্ছে না, কিন্তু ওনার সমস্ত অর্গান কিন্তু ঠিকঠাক আছে। মেবি উনি শুনতেও পাচ্ছে, দেখতেও পাচ্ছে, আসলে ওনার ব্রেন ঠিকমতো সিগন্যাল দিচ্ছে না, তাই উনি রিয়্যাক্টও করতে পারছে না। ম্যাম, এত ভাববেন না, ডাক্তারবাবু তো বলেছেন এটা একটা টেম্পোরারি ফেজ, খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি আপনার মনটাকে শক্ত করুন, পেশেন্টকে তো জোর দিতে হবে মনে, তাই না? নিন, এবার আপনি আপনার দিদিকে স্পঞ্জটা করিয়ে দিন, একটু গল্প করুন আপনারা। তোর এখানে থাকতে ভালো লাগছে না? না লাগবে না, সেটাই তো স্বাভাবিক। তুই চিন্তা করিস না একদম, আমি তোকে বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাব তোকে। বাড়ি নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে তোকে একদম সুস্থ করে তুলব। ট্রেন্ড নার্স থাকবে আমি জানি, তাও আমি তোর সেবা করব। হ্যাঁ, আমি সেবা না করলে তো তুই আবার সুস্থই হবি না, আমি জানি। তুই একদম চিন্তা করবি না, আমি আজকেই ডাক্তারের সঙ্গে কথা বলছি, তোকে বাড়ি নিয়ে যাব, ঠিক আছে? আমি চেষ্টা করছি আজকে যে তোর এই অবস্থা করেছে তাকে খুঁজে বের করার। তাকে আমি ছাড়বো না দিদি, ছাড়বো না। আর আমি করব, খুব তাড়াতাড়ি করব। কিন্তু ঋষি এটা করেনি জানিস দিদি। হ্যাঁ আমি জানি, ভিডিওটা দেখে এটাই মনে হচ্ছে যে ঋষি গুলি করেছে, কিন্তু ও করেনি রে, অন্য কেউ করেছে। তুই সুস্থ হয়ে ওঠ, ভালো হয়ে যা, তারপর সব তোকে আমি ডিটেলে বলবো, কেমন? আমি এখনো পর্যন্ত সলিড কোনো প্রমাণ পাইনি, কিন্তু অনেক হিন্ট পেয়েছি আমি। তুই চিন্তা করিস না, আমাকে কয়েকটা দিন সময় দে, আর কয়েকটা দিনের মধ্যে আমি প্রমাণ পেয়ে যাব দিদি, যে ওই মানুষটা ঋষি ছিল না।